قد جاءكم من الله نور وكتاب مبين ও আমার বান্দারা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, নূর ওয়া কিতাবুম মুবিন, কোরআন নামক সুস্পষ্ট একটা কিতাব আল্লাহ তোমাদেরকে দান করছেন। ওই কিতাব এবং আলো তোমাদের কাছে চলে আসছে। এই আলোটা তোমাদেরকে কি দেখায়? এই যে রাস্তাটা আছে, কোম্পানিগঞ্জ যাওয়া যায় বা অন্য জায়গায় যাওয়া যায়, ইলেকট্রন যাওয়া যায়, ঢাকা যাওয়া যায়, কিন্তু এই রাস্তা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় না। যায় নাকি? তাহলে আমাকে আপনাকে জান্নাতের পথ কোনটা দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিতাব চলে আসছে, নূর চলে আসছে। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানা, এই কিতাবের অনুসরণ কারা করে? এই কিতাবের অনুসরণ, এই কিতাবকে মানে কারা? ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানা, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা আল্লাহর খুশি চায়, যারা আল্লাহকে রাজি করতে চায়, ওই সমস্ত ব্যক্তিরাই কেবলমাত্র কোরআন চায়। কারা চায়? যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, তারাই কেবলমাত্র কোরআনকে মানতে চায়। আমাদের কিছু পুঁজি আছে যে পুঁজির মধ্যে লস হয়, আর কিছু পুঁজি আছে যে পুঁজির মধ্যে লস হয় না। ব্যবসায় আমরা টাকা ইনভেস্ট করি অনেক ভেবেচিন্তে। আপন ভাইও যদি আমাকে বলে যে আমার ব্যবসাতে তুমি 1 লাখ টাকা দাও, আমরা অনেকবার চিন্তা করি, আরে ভাই বলছে কিছুদিন পর ভাই তো আমার টাকাটাও নিয়ে যেতে পারে। বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, উনি বলছেন ভাই ব্যবসাতে এই লাভ হবে, কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করে সেটা দেই। যদি বন্ধু আমার টাকাটা মেরে দেয় তাহলে আমার কোনো উপায় থাকবে না। এই যে ব্যবসার ভিতরে লস হওয়ার যে সম্ভাবনাটা, এটা আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু আমাদের এমন কিছু পুঁজি আছে যে পুঁজিটা আসলে কখনো লস হয় না। এই পুঁজিটা হচ্ছে আমরা কোরআনের পিছনে সময় দেওয়া, হাদিসের পিছনে সময় দেওয়া, এই ধরনের মজলিসগুলোতে সময় দেওয়া। এই সময়ের মধ্যে কোনো লস বলেন, এই মজলিসে কোনো লস আছে? এই মজলিসে লাভ আছে কিনা? কি লাভ? এই যে হাফাতুল মালাইকা, চতুর্দিকে ফেরেশতারা আমার আপনাকে বেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে, আর আল্লাহর কাছে বলতেছে, ওই যে পাহাড়পুরের পান্তির বাজারের অমুকের ঘরের অমুকের ছেলে, অমুকের বাবা, অমুকের নাতি এই কোরআনের মজলিসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে বলে? কার কাছে বলে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি আমার নামটা নেয়, আমার খুশি লাগবে কিনা? প্রিয় ভাইরা আমার, এই মজলিস থেকে আমরা কি নিব? উলামায়ে কেরাম অনেক আলোচনা করে গেছেন। সামনে অত্যন্ত মুহিব্বিন মানুষ, অনেক বড় আলেম, উনি আলোচনা করবেন, আপনারা সেখান থেকেও নেবেন। আমি নিজের জন্য কিছু বলবো আর আপনাদের সামনে কিছু হাজির করব। এই হাজির করার মধ্যে আমার যে কথাগুলো হচ্ছে তা হলো, আমরা যে কোনো জায়গায় একটা গাইডলাইন ফলো করি। আমরা এমন কোনো জায়গায় যাই না যে জায়গাটা আমাদের অপরিচিত। অপরিচিত জায়গা যদি হয় তাহলে আমরা জিজ্ঞেস করে নিই, ভাই এই কোন রাস্তা দিয়ে গেলে আমি আমার পরিচিত জায়গায় পৌঁছতে পারবো। কোন ব্যবসায়িক ভাই যদি ব্যবসা শুরু করে, তো ওই ব্যবসা সম্পর্কে তার পরিপূর্ণ জানাশোনা, সব কিছু ডিটেলস জেনে তারপর তিনি শুরু করেন। কোন চাকরিজীবী বন্ধু, তিনি যদি চাকরিতে জয়েন করেন, তো চাকরিতে জয়েন করার পর তিনি ভাবেন এবং চতুর্পাশে সবাইকে জিজ্ঞেস করে নেন যে ভাই
আমি যে চাকরিতে জয়েন করতেছি আমার বস ভালো কিনা, আমার বসের আচার আচরণ কেমন, আমার আশপাশের কলিগরা কেমন হবে, এই ধরনের পরিচিত বন্ধুদের কাছ থেকে আমরা জেনে নেই, যাতে করে এই জায়গাতে আমার কোনো সমস্যায় না পড়তে হয়। এই যে মাহফিল, গতকাল কি এই লাইটগুলো লাগানো ছিল? কি ভাই আওয়াজ করেন, এই লাইটগুলো লাগানো ছিল? প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না। কেন? এই জায়গায় মানুষ বসবে না, কিন্তু এখন লাইট লাগানোর প্রয়োজন হয়েছে, আলোর প্রয়োজন হয়েছে, কারণ এখানে একজন আলিম দ্বীন বসবেন আর সামনে এখানে দিনদার মুসলমান ভাইয়েরা আসবেন, দ্বীনের কথাবার্তা হবে, একজন আলোচককে শুনে দেখে তিনি যেন কথাগুলো নিতে পারেন, এই জন্য ফেস টু ফেস আলোর প্রয়োজন হয়। আবার মাইকের প্রয়োজন হয় কেন? কারণ এখানে যিনি কথা বলবেন তিনি এত জোরে কথা বলতে পারবেন না যে পিছনের মানুষগুলো শুনতে পারবে, এই জন্য মাইকের ব্যবস্থা করেন। এরপরে দেখেন স্টেজের ব্যবস্থা করা হয় কেন? যাতে করে কোনো ধরনের পানি না পড়ে, কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, এই জন্য এই স্টেজের ব্যবস্থা করা হয়। এই যে ব্যবস্থাপনাগুলো কেন করা হয়, এর বড় একটি কারণ হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা, গাইডলাইন আমাকে আপনাকে ওই পর্যন্ত পৌঁছাই দেয়। এগুলো তো হচ্ছে দুনিয়ার না। আমি ব্যবসায়ীতে যাব, ব্যবসার খুঁটিনাটি সব বিষয়গুলো জানবো দুনিয়ার জন্য। চাকরিতে জয়েন করতেছি, ব্যবসায়িক সম্পর্কে, আমার বস সম্পর্কে, আমার কলিগ সম্পর্কে আমি জানতেছি কেন? আমি যেন সেখানে সুন্দরভাবে চাকরিটা করতে পারি। এই জন্য আমরা মাহফিল এবং ঘর বাড়িতে লাইটের ব্যবস্থা করি। কিসের জন্য? যাতে আলোর মাধ্যমে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার এই সব কিছুই তো করলাম, ঘরের ভিতরে লাইট লাগাইলাম কেন? অন্ধকারে যদি ভূত আমার ঘরে বসবাস করে তাহলে আমার সন্তানরা থাকতে পারবে না, আমি নিজে থাকতে পারবো না। এই জন্য আমার ঘরে লাইটের ব্যবস্থা করি। আমি যেন গরম থেকে বাঁচতে পারি এই জন্য পাখার ব্যবস্থা করি। আমি যেন রাতের বেলায় নিরাপদের সঙ্গে থাকতে পারি এই জন্য আমি দরজার ব্যবস্থা করি, গেইটের ব্যবস্থা করি, আবার দেয়ালের ব্যবস্থা করি। এত কিছু কিসের জন্য? দুনিয়াতে আরামের জন্য। এই আরামের জন্য আমরা সবই তো করলাম, আখেরাতে চলার জন্য, আখেরাতে যাওয়ার জন্য আমরা কি গাইডলাইন ফলো করি? আফসোস হয় কিনা? দুনিয়ার সব কিছুর জন্য তো গাইডলাইন ফলো করলাম, কিন্তু আখেরাতে চলার জন্য, আখেরাতে সুন্দর জায়গা পাওয়ার জন্য আমরা কি গ্রহণ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই গাইডলাইনের কথা বলে দিয়েছেন যে বান্দা, যখন দুনিয়াতে তুমি থাকবা আখেরাতের জন্য একটা পাথেও নিয়ে আইসো, সামানা নিয়ে আইসো। কারণ যদি তোমরা না নিয়ে আসতে পারো তাহলে তোমরা আখেরাতে সুন্দর জীবন যাপন করতে পারবে। আখেরাত সুন্দর হওয়ার জন্য, আখেরাতের পথ যেন সোজা হয়ে যায়, যেন বাঁকা তারা না থাকে, মাঝখানে যেন পুলিশ আটকায় না দেয়, ফেরেশতা যেন আটকায় না দেয় যে না তুমি এই জায়গা যাইতে পারবা না, পুলসেরাত যেন আমাকে না ফেলে দেয় যে না তুমি জান্নাত পর্যন্ত যেতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর একটা ফর্মুলা দিয়ে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে এটাকে মানবা, এটাকে দেখবা, এটাকে শুনবা, এটা কি বলে দেখো, এটা কোন দিকে দেখায় ওইটা দেখো, এটা যদি তোমাকে বামে দেখায় বামে যাও, এটা যদি তোমাকে ডানে দেখায় ডানে যাও, এটা যদি তোমাকে সামনে দেখায় সামনে যাও, এটা যদি তোমাকে পিছন দেখায় পিছনের দিকে যাও। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটা বুরহান দিয়েছেন, এমন একটা আলো দান করেছেন যে আলো যদি ডানে যেতে বলে ডানে যেতে হয়, ওই আলো যদি বলে বামে যাও আর আমি যদি ডানে যাই তাহলে আমার জন্য বিপদ আছে। আর এসে আলো যদি আমাকে সামনে যেতে বলে আমি যদি পিছনের দিকে যাই তাহলে আমার জন্য বিপদ আছে। কেন? এই আলো আল্লাহ পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। সে আলোটা কি? সূরা নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমাকে আল্লাহ ডাকতেছেন, আপনাকেও আল্লাহ ডাকতেছেন।
প্রতিটা ঘরের মানুষদেরকে আল্লাহ ডাকতেছেন। এই যে শিশুরা বসে আছে, শিশুদেরকেও আল্লাহ ডাকতেছেন, মা বোনদেরকেও আল্লাহ ডাকতেছেন, মাদ্রাসার তালিবুল ইলমদেরকেও ডাকতেছেন, আবার একজন কৃষক ভাইকেও ডাকতেছেন, একজন মেম্বারকেও ডাকতেছেন, আবার একজন চেয়ারম্যানকেও ডাকতেছেন, দেশের প্রধানমন্ত্রীকেও ডাকতেছেন। আল্লাহ পৃথিবীর সব ধরনের ক্ষমতাবানদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ সকল, কদ জাকুম বুরহান, তোমাদের কাছে বুরহান চলে আসছে, দলিল চলে আসছে। দলিলের নাম কি? আল্লাহ পরের অংশের মধ্যে বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ওই যে বুরহান, দলিল, আল্লাহ বলে এটা পৃথিবীর কোন খ্রিস্টান ধর্ম থেকে আসে নাই, পৃথিবীর খ্রিস্টান ধর্মের যাজকের কাছ থেকে আসে নাই, হিন্দু ধর্মের গুরুর থেকে ওইটা আসে নাই, ডোনাল্ড ট্রাম্প থেকেও আসে নাই, সৌদির বাদশা থেকেও আসে নাই, বাংলাদেশের বাদশা থেকেও আসে নাই, প্রধানমন্ত্রী থেকেও আসে নাই। এই যে দলিলটা আমি আল্লাহ আসমান থেকে পাঠাইলাম, মির রাব্বিকুম, এই দলিলটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সরাসরি দান করা। ওই দলিলের নাম কি? দলিলটা কি? ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ সরাসরি দলিলের নাম বলতেছে না, বরং এটার ব্যাখ্যা দিয়ে আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ওই যে দলিলটা, ওই দলিলটা সুস্পষ্ট দলিল, যেখানের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, যেখানের মধ্যে কোনো গোজামিল নাই, এমন যে কেউ বুঝবে না এমন কোন ধরনের কথা, এমন কোন দলিল আল্লাহ দেন নাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই বুরহানের নাম হচ্ছে কোরআন। চিল্লায়া বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের জন্য কি দান করেছেন? আল্লাহ আমাদের জন্য বুরহান দান করেছেন, ওই বুরহানের নাম হচ্ছে কোরআন। এই যে কোরআন আল্লাহ আমাদেরকে দান করলেন, কোরআনটা দেখতে কেমন, কোরআনটা শুনতে কেমন? আল্লাহ পরের অংশে বললেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ও বান্দা, দুনিয়ার ভিতরে কোরআনটা তুমি হাতে নাও। এই যে হাতে নেওয়া, এটা তোমার কাছে মনে হয় কিছু কাগজ, এই যে কাগজ দিয়ে বান্ডি করে রেখেছি, আল্লাহ বলে এই কাগজটার নাম কোরআন না। এই কাগজের মধ্যেই যে লেখাটা আছে, ওই লেখার উপরে যদি তুমি আমল করো বান্দা, আমি যে কোরআনকে, যে বুরহানকে লৌহে মাহফুজ থেকে তোমাদের জন্য নাজিল করলাম, ওই মাহফুজকৃত নাজিলকৃত জিনিসের উপরে ঈমান আনা, ওইটাকে আঁকড়ে ধরে রাখা, ওইটার নাম হচ্ছে কোরআন। তাহলে শুধু কাগজ ধরাই কি কোরআন? না, এটাকে আঁকড়ে ধরা। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ৭৫ নাম্বার, ১৭৫ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসাইয়ুদখিলুহুম ফী রাহমাতিন মিনহু ওয়া ফাদল ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার ভিতরে তোমার চলার জন্য আমি বুরহান দিলাম, আলো দিলাম। দুনিয়ার ভিতরে বান্দা সূর্যের আলোর মাধ্যমে দিনের বেলায় তোমরা চলো। এই যে সূর্য দিনের বেলায় উঠি, আমার লাইটের প্রয়োজন হয় কিনা? লাইটের প্রয়োজন হয়। সূর্য যখন আলো দেয়, লাইটের প্রয়োজন হয়। এই সূর্য কে দান করেছেন? আরো চিল্লায়া বলেন, কে? এই যে আল্লাহ আমাকে আপনাকে দান করলেন, সূর্য যে এটাকে বুঝাইতে হয় যে সূর্য, এটাকে বলতে হয় যে দেখো সূর্য আলো কম দেয় না বাড়ায়। সূর্য এমন আলো দেয় যে আলো দিয়ে আর লাইটের প্রয়োজন হয় না। আল্লাহ বলে, বান্দা, সূর্য আমি আল্লাহ তোমাদের জন্য দান করলাম। সূর্যের মাধ্যমে তোমরা সকাল বেলায় কাজে যাও, আবার সন্ধ্যা বেলায় সূর্য যখন নিভে যায়, আলো দেয় না, তখন তোমরা ঘরে চলে আসো। এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সূর্য দান করলাম, আবার রাতের বেলায় তোমাদের চলার জন্য এত একটা চন্দ্র দান করলাম। ওই চন্দ্রের আলোর মাধ্যমে রাতের বেলায় তোমরা চলাচল করতে পারো। লাইটের আলোর প্রয়োজন হয় না অনেক সময়। এত সুন্দর আলোর মাধ্যমে আমি তোমাদেরকে দুনিয়াতে চলার সুযোগ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা, সূর্যের আলো তো কিয়ামতের দিন থাকবে না, চন্দ্রের আলো কিয়ামতের দিন থাকবে না, কারণ সূর্যকে আল্লাহ ধ্বংস করে দিবেন, চন্দ্রকে
আসমানকে আল্লাহ ধ্বংস করে দিবেন। যে আসমানের ভিতরে সূর্যটা লেগে আছে, ওই সূর্য ওই আসমানকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এই যে সূর্য যেই সমস্ত ফেরেশতারা পরিচালনা করে তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিবেন। একমাত্র বাকি থাকবে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়াতে আলোর মাধ্যমে তুমি রাস্তা দেখতে পারছো, তোমার ঘরের ভিতরে যেতে পারছো, চাকরির জায়গায় যেতে পারছো, ব্যবসার জায়গায় যেতে পারছো, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তোমার বান্দা আলোর প্রয়োজন। তোমার রাস্তাটা ঠিক আছে কিনা ওইটা দেখার প্রয়োজন। এটা কিসের মাধ্যমে তুমি দেখবা? আল্লাহ বলে, বান্দা, তোমাকে যে আমি বুরহান নামক কোরআন দান করলাম, ওই কোরআনের উপর যদি তোমরা ঈমান নিয়ে আসতো, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনবা। কার উপর? আওয়াজ করে বলেন, কার উপর? আরো আওয়াজ করে বলেন, কার উপর? আল্লাহর উপর ঈমান আনবা এক নাম্বার। ওয়াতাসামু বিহি আই বিল কুরআন। আল্লাহ তারপরে বলতেছেন, বান্দা, তুমি দুনিয়ার ভিতরে যখন তুমি আলোকে গ্রহণ করলা আর আখেরাতের আলোর জন্য তুমি আল্লাহর উপর বিশ্বাস নিলা, তারপরে তুমি কোরআনকে আঁকড়ে ধরবা। কিভাবে আঁকড়ে ধরবা? হাড্ডি যেমন তুমি চাবাও, হাড্ডি থেকে গোশত বের করার জন্য মারির দাঁতের মধ্যে একটা কামড় দাও, যেইভাবে হোক তোমার হাড্ডি থেকে তুমি গোশতটা চাবায় নিয়ে আসো। আল্লাহ বলে, বান্দা, দাঁতের মধ্যে যখন তুমি আটকায় দাও, ওই জিনিসটা আর তোমার থেকে সহজে বের করা যায় না। ওয়াতাসামু বিহি, আল্লাহ বলে, বান্দা, এটাকে দাঁতের মারির মাধ্যমে আটকায় নাও, কোরআনকে দিলের ভিতরে আটকায় নাও, কোরআনকে জীবনের জন্য আটকায় নাও, কোরআনকে চলার জন্য আটকায় নাও, কোরআনকে পরিবারের জন্য আটকায় নাও, কোরআনকে ব্যবসার জায়গায় আটকায় নাও, কোরআনকে মাদ্রাসার মধ্যে আটকায় নাও, কোরআনকে কলেজের ভিতরে আটকায় নাও, কোরআনকে স্কুলের মধ্যে আটকায় নাও। প্রতিটা মুসলিম পরিবারের ভিতরে যদি কোরআনকে আটকায় ফেলা হয়, আল্লাহ বলে, বান্দা, তোমাদের জন্য আমি পুরস্কারের ব্যবস্থা রাখলাম যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। দুই নাম্বার, যদি কোরআনকে মারির দাঁতের মধ্যে যেভাবে জিনিস আটকায় ফেলে, ওইভাবে যদি আমলের মাধ্যমে কোরআনকে তোমরা নিজের জীবনের জন্য আটকায় ফেলো, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদল। আল্লাহ বলে, বান্দা, তোমাদের জন্য আমি দুইটা পুরস্কার রাখলাম। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা? কাজ কয়টা? কাজ কয়টা? দুইটা। কয়টা? এক, আল্লাহর উপর ঈমান আনা। দুই, কোরআনকে আটকায় ধরা। আবার বলেন, কাজ কয়টা? এক, আল্লাহর উপর ঈমান আনা। দুই, কোরআনকে আটকায় ধরা। পুরস্কারও কয়টা? দুইটা। ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদল। এক নাম্বার, আল্লাহর রহমতের চাদরে তোমাকে ঢুকায় দিবেন। তাহলে ঈমান আনলো, কোরআনকে আটকে ধরলো, আর কার রহমতে চলে গেল? ওয়া ফাদল। দুই নাম্বার, আল্লাহর অনুগ্রহের মধ্যে চলে যাইবা। আমি কাজ করলাম দুইটা, আল্লাহ পুরস্কার দিল কয়টা? আমার কাজ দুইটা, আল্লাহর পুরস্কার দুইটা। আমার কাজ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা আর কোরআনকে আটকায় ধরা। আল্লাহ বলে, বান্দা, তুমি দুই কাজ করছো, আমার পক্ষ থেকে তোমার জন্য দুইটা সারপ্রাইজ। এক নাম্বার, আমার রহমত তোমার উপরে থাকবে। দুই নাম্বার, আমার অনুগ্রহ ফজল তোমার উপরে থাকবে। এবার আসেন, ফজল কাকে বলা হয়, রহমত কাকে বলা হয়? রহমত নামক পুরস্কার আমাদের প্রয়োজন আছে কিনা? কিয়ামতের দিন সূরা আবাসের মধ্যে লক্ষ্য করেন, আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এই যে বন্ধু মাহফিলের মধ্যে মাহফিল শোনার জন্য আসছেন, ওই বন্ধু আপনার থেকে পালায়া চলে যাইবে। এই যে মাদ্রাসার তালিবে ইলমরা, অনেক বন্ধু বান্ধব এখানে আছে, একসাথে বসে একসাথে ঘুমায়, এই বন্ধুত্ব থাকে না। কিয়ামতের দিন এই বন্ধুত্ব থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। এই যে বাবা মার জন্য মানুষ মাদ্রাসায় পড়ে না, মানুষ স্কুলেও থাকতে চায়
চায় না, ছাত্ররা বোর্ডিংয়ে থাকতে চায় না। কেন থাকতে চায় না? মায়ের ভালোবাসা, গ্রামের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার ভিতরে এই খতম, এই বন্ধুত্ব তোমাকে দুনিয়ার ভিতরে রেখে আসতে হবে। কিয়ামতের দিন এই বন্ধুত্ব কোনো কাজে আসবে না। বন্ধুত্ব তো দূরের কথা, তোমার মা বাবাও তোমার মা বাবার প্রতি আদর থাকবে না, তোমার প্রতি আদর থাকবে না। আবার তোমাদের প্রতিও তোমাদের পক্ষ থেকে বাবা মার প্রতিও কোনো আদর থাকবে না। একটা কঠিন সময়ের ভিতরে শুধুমাত্র আল্লাহর রহমতটাই আমাদের জন্য প্রয়োজন। রহমত পুরস্কার দরকার আছে, রহমত দরকার আছে। তাহলে কি করতে হবে? কোরআন ধরতে হবে। কি ধরতে হবে? কোরআন ধরতে হবে। এখন তো যারা কোরআন শিখে, যারা মাদ্রাসায় পড়ে, এদের কি গোনাই ধরতে চায় না? আছে কিনা এমন? এই এলাকায় নাই তো, এলাকায় সবাই ভালো মানুষ। টুপি দাড়ি দেখলে, মাদ্রাসার ছাত্র দেখলে খুব নরমাল দৃষ্টিতে দেখে, এমন আছে কিনা? ভাই হুজুররা কি, হুজুর কি শিখবে? টিকবে ইংলিশ পারে না, এই পারে না, সেই পারে না। ইংলিশ শিখতে হবে, অঙ্ক শিখতে হবে, সব কিছু শিখতে হবে, সব কিছু জানা দরকার। কিন্তু আপনি তো আরবিটা শিখেন না। আছে কিনা এমন? স্কুলের বহু মাস্টার এমন আছে যারা কায়দাটাও পারে না। আবার একটা মাদ্রাসার তালিবুল ইলমকে, কোরআনের হাফিজকে, আলেমকে দেখার পর ভিন্ন দৃষ্টিতে দেখে, খারাপ দৃষ্টিতে দেখে, নরমাল দৃষ্টিতে দেখে। এমন পাবলিকের অভাব এলাকার ভিতরে। যত বড় নেতা তত বেশি খারাপ দৃষ্টি তাদের। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, এই কোরআনকে যারা ধরছে, এই যে জামিয়াতুস সুবহান তালিমুস সুন্নাহ মাদ্রাসা, যারা এখানে হিফজ পড়তেছে, যারা হিফজের বাবা মারা আছেন, যারা এখানে গার্জিয়ানরা আছেন, এরা কি সৌভাগ্যবান না? এরা সৌভাগ্যবান কিনা? এরা আল্লাহর রহমত পাবে কিনা? কারণ আল্লাহ তো বলছেন, ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদল। দুইটা জিনিস আল্লাহ দিবেন। এক নাম্বার আল্লাহর রহমত দিবেন। কি দিবেন? রহমত দিবেন। আরেকটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ দিবেন, ফজল দিবেন। এই ফজল এবং অনুগ্রহ ছাড়া আমরা কখনো চলতে পারব না। নিজেরা এত আমল করি নাই যে আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাতটা নিতে পারবো, এত আমল আমাদের নাই। এই যে মোবাইলটা খুলে অনেক বড় পীর সাহেব ধরেন, অনেক বড় আলেম, মসজিদে যে ফেসবুকটা খুলে সেখানে খারাপ জিনিস আসে কিনা? তো যদি আসে তাহলে গুনাহ হচ্ছে কিনা? কোথায় বসে গুনাহ করতেছে? মসজিদে বসে গুনাহ করতেছে। দোকানে চা খাইতে বসছে, একজন মুরব্বী মানুষ নামাজ পড়ে মাত্র চা দোকানে গেছে, তো চা দোকানে যায়া বসে টিভিটাও চালাই রাখছে, উনি নামাজটাও পড়ে গেছে, চা খাইতেছে আর খারাপ জিনিস আসতেছে। গুনাহ হইতেছে কিনা? গুনাহ হইতেছে না? মাদ্রাসার তালিবুল ইলম ভাইয়েরা অনেক সময় মাদ্রাসা থেকে পালায়া যায়, খেলা দেখতে চায়, মানে কোরআন শরীফ পড়ে, কিতাব পড়ে ওখানে যায় খেলা দেখতেছে। গুনাহ হইতেছে কিনা? তাহলে এই যে দেখেন, টুকটাক এই আমলের মাধ্যমে আমরা জান্নাতে যাওয়াটা সম্ভব। এর জন্য কি প্রয়োজন? দুইটা জিনিসের প্রয়োজন। এক, আল্লাহর রহমত। দুই, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ প্রয়োজন। এই জন্য ভাইয়েরা আমার, আজকের মাহফিল থেকে আমরা যে জিনিসটা বাসায় নিয়ে যাব, যে বিষয়টা বাড়িতে নিয়ে যাব, এটা হচ্ছে আল্লাহর উপরে ঈমানকে বাড়ায় নেওয়া। কি নেওয়া? আল্লাহর উপর ঈমানকে বাড়ায় নেওয়া। দুই নাম্বার কাজ হচ্ছে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে, কোরআনের উপর আমল উঠাইতে হবে। এই চিন্তা চেতনা, এই ভাবনাটা দিলের ভিতরে বসাইয়া তারপরে বাড়িতে যাওয়া। পারবো না ইনশাআল্লাহ? কি লাভ হবে কোন? সূরা মাইদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি এই কোরআনকে ভালোভাবে পড়তে পারো, ভালোভাবে জানতে পারো, তাহলে তোমাদের জন্য কি লাভ হবে। এই লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদাতে বলেছেন। সূরা মাইদার 16 নম্বর আয়াতে, 15 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور وكتاب مبين
ও আমার বান্দারা, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, নূর। ওয়া কিতাবুম মুবিন, কোরআন নামক সুস্পষ্ট একটা কিতাব আল্লাহ তোমাদেরকে দান করছেন। ওই কিতাব এবং আলো তোমাদের কাছে চলে আসছে। এই আলোটা তোমাদেরকে কি দেখায়? এই যে রাস্তাটা আছে, কোম্পানিগঞ্জ যাওয়া যায় বা অন্য জায়গায় যাওয়া যায়, ইলেকট্রন যাওয়া যায়, ঢাকা যাওয়া যায়, কিন্তু এই রাস্তা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় না। যায় নাকি? তাহলে আমাকে আপনাকে জান্নাতের পথ কোনটা দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিতাব চলে আসছে, নূর চলে আসছে। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানা, এই কিতাবের অনুসরণ কারা করে? এই কিতাবের অনুসরণ, এই কিতাবকে মানে কারা? ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানা, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা আল্লাহর খুশি চায়, যারা আল্লাহকে রাজি করতে চায়, ওই সমস্ত ব্যক্তিরাই কেবলমাত্র কোরআন চায়। কারা চায়? যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, তারাই কেবলমাত্র কোরআনকে মানতে চায়। এখন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির দরকার নাই। আসেনি এমন? কিভাবে বুঝবেন? যারা এই মাদ্রাসার প্রতি, এই যে প্রতিষ্ঠানের প্রতি, তালিবুল ইলমদের প্রতি, হাফেজদের প্রতি এই ধরনের খারাপ দৃষ্টি রাখবে, মনে করবেন তাদের আল্লাহর দরকার নাই। কারণ আল্লাহর যদি দরকার লাগে তাহলে অবশ্যই কি লাগবে? কোরআন লাগবে। কারণ কোরআন ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। সূরা বাকারার 177 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার ভিতরে বহু রকমের ভালো কাজ আছে। দুনিয়ার ভালো কাজের মাধ্যমে নেতা হওয়া যায়, দুনিয়ার ভালো কাজের মাধ্যমে নেতা সাজা যায়, বহু ধরনের বহু কিছু করা যায়। তবে একমাত্র ভালো কাজগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ও আমার বান্দারা, ডান দিকে ফিরে তুমি নামাজ পড়ো, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। বাম দিকে তুমি নামাজ পড়ো, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমানদের কিবলাকে ঘুরিয়ে দেন, কিছু কিছু আহলে কিতাবরা ভাবছিল বাইতুল মুকাদ্দাস থেকে আর কিবলা ফিরবে না। বাইতুল্লাহর দিকে যখন, কাবার দিকে যখন আল্লাহ কিবলা ফিরাই দিবেন, তাদের মন খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বুঝাই দিলেন, ও আমার বান্দারা, তুমি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো বা উত্তর দিকে ফিরে নামাজ পড়ো, এটার মধ্যে কোনো কল্যাণ নাই। আমি আল্লাহ যেই আদেশ দিলাম ওই আদেশটা পালন করার মধ্যে হচ্ছে তোমাদের জন্য কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভালো কাজের কথা বলছেন, যেই ভালো কাজগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট নেওয়া যাবে। নির্বাচনের মাধ্যমে জান্নাতের টিকিট পাওয়া যায় না, আছে কিনা এমন? এখন বলে না অনেকে জান্নাতের টিকিট দিয়ে দিবে, এই দল করলে ওই দল করলে দিয়ে দিবে, এমন কয় না? না, এই এলাকায় আছে নাকি? আপনারা শুনছেন যে অমুকরে ভোট দিলে জান্নাতে চলে যাবে, অমুকরে ভোট দিলে জান্নাতে চলে যাবে? নাই এমন পাবলিক? নাই? যাক, মাশাআল্লাহ, তাই তো ভালো। অনেক এলাকা আছে না, অমুক দলে ভোট দিবেন জান্নাতে চলে যাবে। নাই? যে কোনো দলে বলেন, ইসলামিক দল থেকে নিয়ে যত দল বলেন, কোন দল জান্নাতে নিয়ে যেতে
পারবে নাকি? তাহলে কি জান্নাত নিয়ে যাবে? কোরআন আপনাকে টেনে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। কোরআন খবর নাই, আপনি রোজা কোরআন টোরান সব এক করে ফেলতেছেন, আবার জান্নাতের টিকিটও দিয়ে দিবেন, এটা সম্ভব? আল্লাহ কি বলেন? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। বান্দা ভালো কাজ কোনটা? ভালো কাজ তোমাকে আমি দেখাই দিতেছি, যেটার মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবা। এক নাম্বার, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনা। কয় আল্লাহর উপর? আল্লাহর উপর ঈমান রাখলাম, আবার মাজারের মধ্যে যাও সেজদাটা দিলাম। আল্লাহর উপর ঈমান হইলো? আল্লাহর কাছেও সেজদা দিলাম, মাজারে যাইয়াও আবার কপালটা ঝুঁকাইলাম, আল্লাহর কাছে সেজদা দিলাম, ওই মাথাটাকে আবার নেতার সামনে ঝুঁকাই দিলাম। আল্লাহ বলে এই ঈমান আমার কাছে টিকবে না। কোন ঈমান টিকবে? যে ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, আকীদার ভেজাল থাকবে না, রাজনীতির ভেজাল থাকবে না, কোনো ধরনের ভেজাল থাকবে না। সব ধরনের ভেজাল মুক্ত হয়ে তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো, তাহলে ওই ঈমান আল্লাহর কাছে টিকে যাবে। তাহলে কাদের ঈমান আল্লাহর কাছে টিকে যায়? তাহলে তাদের উদাহরণ হচ্ছে সাহাবাদের ঈমান। কাদের ঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে ঈমানদার যদি তোমরা দেখতে চাও, সাহাবাদেরকে দেখো। তাহলে যারা সাহাবাদেরকে গালি দেয়, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গালি দেয়, তাহলে তাদের আকীদা ঠিক আছে কিনা? আছে? সাহাবারা প্রত্যেকেই উদুল, প্রত্যেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করবেন, জান্নাতের মধ্যে নিয়ামত দান করবেন। তাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। সুতরাং তাদের ব্যাপারে ভিন্ন ধারণা রাখা, তাদের উপরে তুহমত দেওয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কথা বলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজের ব্যাপারে কথা বলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার ব্যাপারে কথা বলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানের ব্যাপারে কথা বলা, এটা আকীদা ঠিকওয়ালা মুসলমান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পিওর ঈমান আনতে হবে, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, প্রথম সারির সাহাবী। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মার প্রতি তার ভালোবাসা বেড়ে গেল, ওই এলাকার ভিতরে সাআদ ইবনে আবি ওয়াক্কাস মার প্রতি সবচেয়ে ভালোবাসা ছিল, মাকে অনেক ভালোবাসতো। এলাকার মানুষ সবাই জানতো সাআদ ইবনে আবি ওয়াক্কাস মাকে যেই পরিমাণ ভালোবাসে, আর কেউ এই পরিমাণ মাকে ভালোবাসতে পারে না। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ তাআলার কালাম শুনে, আল্লাহ তাআলার কিতাবুল্লাহর কথা শুনে, কোরআনের আওয়াজ শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই সংবাদ মাকে দেওয়ার জন্য তিনি ঘরে যান। সাআদ ইবনে আবি ওয়াক্কাস ঘরের ভিতরে যে যখন মাকে বলেন, মা আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসছি, ওয়া আমানতু বিরাসূলিহি, আমি তার রাসূলের উপর ঈমান নিয়ে আসছি, ওয়া আমানতু বিকিতাবিহি, আমি তার কিতাবের উপর ঈমান নিয়ে আসছি। মা বলতেছে, বাবা তুমি এটা কি বলো? এতদিন আমাদের ধর্মের উপরে ছিলা, আমার কথার বাহিরে তুমি কোনোদিন চলো নাই। আজ আমাকে জিজ্ঞেস না করে একটা পাগলের উপর তুমি ঈমান নিয়ে আসছো, একটা পাগলের কথা তুমি শুনতেছো। ও বাবা আমার, তুমি ভুল বুঝতেছো, তুমি বাচ্চা মানুষ, এখনো তোমার বুঝ হয় নাই। কারণ কি? ছেলে সন্তান সবসময় মা বাবার কাছে ছোট থাকে। সাআদ ইবনে আবি ওয়াক্কাসের বয়স হয়েছিল, তিনি পার্থক্য করতে পেরেছেন মূর্তির পূজা করলে কোনো লাভ হবে না, সূর্যের পূজা করলে কোনো লাভ হবে না, চন্দ্রের পূজা করলে কোনো লাভ হবে না, মাটির পূজা করলে কোনো লাভ হবে না, গাছের পূজা করলেও কোনো লাভ হবে না, মানুষের পূজা করলেও কোনো লাভ হবে না। ইবাদত করতে হবে কার? আওয়াজ করে বলেন কার? সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে বলতেছেন, ও মা আপনি ভুল বুঝতেছেন,
আপনি আমার কথাটা শুনেন। আমি বুঝি শুনে আপনার কাছে ঈমানের দাওয়াত নিয়ে আসছি। কেবল আমি ঈমান আনি নাই, আমি ঈমান আনছি। ও মা, আপনার কাছে ঈমানের দাওয়াত দিতেছি। মা বলল, তুই পাগল হয়ে গেছস, তোকে আমি ঘর থেকে বের করে দিব। আর যদি তুই ঘরে থাকতে চাস, আমার মরা মুখ দেখবি, কারণ আমি 2 দিন পরে না খেয়ে খেয়ে মরে যাব। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া উম্মা, আপনি এই কাজ করবেন না, কারণ এই কাজ যদি আপনি করেন, আপনি করার পরেও লা আদউ লিহাদা লিশাইইন, কারণ আপনি না খাওয়ার কারণে আপনি যদি এই দুনিয়া থেকে চলে যান, তারপরেও কিন্তু আমি আল্লাহর উপর ঈমান ছাড়ব না, আমি রাসূলের উপর ঈমান ছাড়ব না। মা বড় টেকনিক করে কাজ করেছিলেন, কারণ তিনি জানেন সাদ ইবনে আবি ওয়াক্কাস মার প্রতি অত্যন্ত দুর্বল, মার ভালোবাসার প্রতি তিনি দুর্বল। মা যদি বলে, ও আমার বাবা, আমি আজ খাবো না, তাহলে তিনি ঈমান ছেড়ে দিতে বাধ্য। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের অন্তরের ভিতরে কালামুল্লাহর ঈমান এমন ভাবে বসে গেছে, আল্লাহ তাআলার উপর ঈমান এমন ভাবে বসে গেছে, রাসূলের উপর ভালোবাসা, রাসূলের উপর ঈমান আনা এমন ভাবে বসে গেছে, তিনি পৃথিবী একদিকে হলেও আল্লাহর উপর ঈমান ছাড়তে তিনি রাজি হবেন না। মা বুঝতে পারার পর বললেন, ঠিক আছে বাবা, তুমি যদি আজ ঈমান না ছাড়ো, এবার আমার পালা শুরু। কাল থেকে দেখবা আমি খাওয়া বন্ধ করে দিছি, আমি পানি পান করা বন্ধ করে দিছি। আমার 2 দিন পরেই তুমি মৃত্যু দেখবা। এই পৃথিবীর মধ্যে আমি আর থাকতে পারবো না, কারণ তোমার সঙ্গেই থাকবো। তুমি মুসলমান, আল্লাহর উপর ঈমান আনছ, আমি মূর্তি পূজা করতেছি, বাপ দাদার পূজা করতেছি, আর তুমি আল্লাহর ইবাদত করবে, এটা আমার সহ্য হবে না। 2 দিন পর, 1 দিন পর মা খানা বন্ধ করে দিয়েছেন। দুপুরেও খান না, সকালেও খান না, রাতেও খান না। সাদ ইবনে আবি ওয়াক্কাস অনেক অনুরোধ করে বলতেছে, ইয়া উম্মা তা'লামিনা ওয়াল্লাহ, ইয়া উম্মা, ও আমার মা, আপনি জেনে রাখেন, আল্লাহর কসম করে বলতেছি, লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন, আল্লাহ তাআলা যদি আপনাকে 100টা জীবন দান করে, অর্থাৎ আজকে আপনি জীবন লাভ করলেন, সকালে জীবন আল্লাহর থেকে পাইলেন, সন্ধ্যাবেলায় আপনি দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে গেলেন, আবার আগামীকাল আল্লাহ আপনাকে আবার পৃথিবীর মধ্যে পাঠাইছেন, সন্ধ্যাবেলায় আপনি যদি আবার আল্লাহর কাছে চলে যান, এর পরের দিন আল্লাহ আপনাকে আবার পৃথিবীর মধ্যে পাঠাইলেন, এর পরের দিন আপনি আল্লাহর কাছে চলে যান, এইভাবে যদি আল্লাহ আপনাকে 100 বার পৃথিবীর মধ্যে পাঠায়, আবার 100 বার আল্লাহ কবরের মধ্যে নিয়ে যায়, তাহলে মনে রাখবেন, 100 বার যদি আপনি পৃথিবীর মধ্যে আসেন, তারপরেও আমি আল্লাহর উপর ঈমান ছাড়ব না। ইন শি'তি ফাকুলি ওয়া ইন শি'তি ফালা তাকুলি। ও মা, এবার আপনার ব্যাপার, আপনি খেয়ে মারা যান আর না খেয়ে মারা যান, আপনার ভালোবাসার কারণে আমি আল্লাহর উপর ঈমান ছাড়তে পারবো না। এই কথাই আল্লাহ বলতেছেন, এমন পিওর ঈমান লাগবে। আপনি মাহফিলে আসবেন, আয়েশা বলবেন, মুসলমান ভাইরা কোরআনকে আঁকড়ে ধরবেন, আবার হিন্দুদের এখানে যা বলবেন, হরে কৃষ্ণ হরে রাম, আপনাদের ভগবান আমাদের দেশের জন্য কল্যাণ বলে আনুক। এই ধরনের মুনাফিক মার্কা মুসলমান, তারা যদি চায়ও ইসলামী খেলাফত কায়েম করতে, এটা পৃথিবীর কোশ্চিনকালেও সম্ভব। সুতরাং ঈমান আনতে হবে, আমিনু কামা আমানান নাস, সাহাবাওয়ালা ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাংবাদিক খুঁজতেছে, ঈমানের ঘোষণা দিবে, ঈমানের ঘোষণা দিবে যে আমি ঈমান আনছি। আজকাল তো অনেকে ধরেন এই ক্ষমতার আমলে আগের ক্ষমতার লোকদের দলীয় পরিচয় দিতে পারে না, আছে কিনা? এমন লুকায়া থাকতে হয়, লুকায়া থাকতে হয়, গুপ্ত থাকতে হয়। এই যে লুকায়া থাকতে হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার লুকালুকির কোনো কাজ নাই, ঈমান আনছি তো আনছি। কার উপর ঈমান আনছি? আল্লাহর উপর। সে ঈমানের ঘোষণা জোরদার ভাবে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, আমাকে একটা সাংবাদিক খুঁজে দাও, যে মক্কাতে যাইয়া ঘোষণা দিবে যে ওমর ঈমান নিয়ে আসছে। তো এক সাংবাদিক ছিল জামিল।
আর আপনারা ভালো করে জানেন, বহু সাংবাদিক, কিছু সাংবাদিক হয়তো আল্লাহ তাআলা ভালো রাখছে, বহু সাংবাদিক এমন আছে যারা তিলকে তাল বানায়, দিনকে রাত বানায়। এমন সাংবাদিক আছে কিনা? জামিল নামে যে সাংবাদিক ছিল তৎকালীন সময়ে, সেই জামিল নামক সাংবাদিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। তো ওই সাংবাদিককে বলছে, আমানতু বিল্লাহ ওয়া আমানতু বিরাসূলিহি। ও জামিল, তুমি শুনে রাখো, আমি এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসছি। সুবহানাল্লাহ। সাংবাদিক আর কিছু জিজ্ঞেস করে নাই যে আপনি আর কিছু বলবেন কিনা, এটারে কি করতে হইব। সাংবাদিক কোনো কথা না শুনে এক দৌড় দিয়ে চলে গেছে কাবা ঘরের দিকে। কুফারে মক্কা কুরাইশদের কাছে যে বলতেছে, ও কুরাইশবাসীরা, তোমরা কি জানো ইসলামের সবচেয়ে যাকে ভয় করতো বেশি, কাফেররাও যারা ভয় করত, মুসলমানরাও যাদেরকে ভয় করত, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবি হয়ে গেছে, ধর্ম ত্যাগী হয়ে গেছে, ঈমান আনছে। এই কথা বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি ঈমান আনছি, সে যা বলতেছে সাবি হয়েছে, ধর্ম ত্যাগী হয়ে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাংবাদিকের পিছনে পিছনে গেছে। তো যাওয়ার পর বলতেছে, যে জামিল এদিকে আসো, তোমাকে আমি বলছি কি তুমি আয়েশা কইছো কি? তোমাকে বললাম আমি আল্লাহর উপর ঈমান আনছি, রাসূলের উপর ঈমান আনছি, এই কথা কাফেরদেরকে জানাইবা। আর তুমি আয়েশা বলতেছো আমি ধর্ম থেকে হয়ে গেছি। শুনে রাখো ও মক্কার কাফেররা, প্রত্যেকে শুনে রাখো, আমানতু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া সাদ্দাকতু বিহি। আমি এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসলাম, আমি রাসূলের উপর ঈমান নিয়ে আসলাম, এবং আল্লাহর কালামের উপর আমি ঈমান নিয়ে আসলাম। এই কথা শোনার পর কাফেরদের মাথা তো পুরাই খারাপ হয়ে গেছে। তখন সকাল ছিল, ওনাকে ওই কাফেররা মারা শুরু করলো। সবচেয়ে বীর পুরুষ যিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মারা শুরু করছে। মারতে 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 এমন একটা পর্যায়ে নিছে, তখন ঠিক দুপুরবেলা, সূর্যটা প্রায় মাথার উপরে চলে আসছে, ওনার উপরে একের পর এক আঘাত চলতেছে। উনি খুব স্বাস্থ্যবান ছিলেন এবং শক্তিশালী ছিলেন, ওনার উপর একের পর এক আঘাত চলতেছিল। ঠিক ওই মুহূর্তের মধ্যে একজন মুরব্বী রেশমি কাপড় পরে তাদের সামনে দিয়ে যাইতেছে। যাওয়ার পর বলল যে তোমরা যে ওমরকে মারতেছো, বলছে তো ঈমান, সে তো সাবি হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে, এই জন্য তাকে মারতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওই রেশমি পরা বৃদ্ধ লোকটা, বয়স্ক লোকটা বলতেছে, মনে রাখবা আজকে হয়তো মুসলমানরা সংখ্যায় খুব অল্প, যদি তারা কয়েকশো লোক যদি হতে পারে, মনে রাখবা এই ওমর সহ তোমাদেরকে তোমাদের নিজ শহর থেকে তাড়িয়ে দিবে। এই কথা শোনার পর, বৃদ্ধের এই কথা শোনার পর তাদের মাথার টনক নড়ে গেছে। ওই মুহূর্তে যিনি ওই মুহূর্তে কথাটা বলতেছিলেন, ওই মক্কার কাফেররা এতটাই উল্লাস করতেছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে দাঁড়াইয়া তারা নাচতেছিল। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর ওনাকে ছেড়ে দিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মার থেকে বাঁচার পর বললেন যে আমার মনে হচ্ছে তারা আমাকে এমন ভাবে আঘাত করছে যে আমার শরীর থেকে একটা মোটা চাদর এই মারতো আমার গায়ে থেকে সরে গেছে, এই পরিমাণ আঘাত তারা আমাকে করেছে। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র ঈমান আনছে, এই ঈমান আনার পর এই পরিমাণ কষ্ট সহ্য করেছেন, কিন্তু তিনি একবারের জন্য এক আল্লাহর উপর ঈমান ছেড়ে দিবে এই আওয়াজ করেন। এটা কি বলা হচ্ছে ঈমান? ক্ষমতার কাছে ঈমান বিক্রি করা যাবে না, ভোটের জন্য ঈমান বিক্রি করা যাবে না, একটা সিটের জন্য ঈমান বিক্রি করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমিনু কামা আমানান নাস,
আমাদের সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর উপর ঈমান আনছেন, তারা ঈমান আনার জন্য কিভাবে কতটুকু মার সহ্য করেছেন, একের পর এক আঘাত সহ্য করেছেন, তারপরেও তারা কোনো ধরনের কষ্ট অনুভব করেন নাই। এই ধরনের ঈমান যদি আমরা না আনতে পারি তাহলে আল্লাহর কাছে আমাদের ঈমান টিকবে না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে, ওই সাহাবীদের ব্যাপারে, যেই সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার সন্তুষ্টি দুনিয়াতে পেয়ে গেছেন, ওই তাদের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদের সঙ্গে যারা থাকবে, মুহাম্মদের সঙ্গে যে সাহাবারা থাকবে, ওই সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে কঠোর হবে। কাফেরদের সঙ্গে লেনদেন হতে পারে, ব্যবসা হতে পারে, কিন্তু কাফেরদের সঙ্গে কোনো ধরনের মেলামেশা হতে পারে না। তাদের একসঙ্গে এক প্লেটে আপনাকে খেতে হবে। একেবারে ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে আপনি এমন ভাবে তার সঙ্গে মেলামেশা করতেছেন, আপনি মুসলমান কিনা এটা সন্দেহের মধ্যে পড়ে যেতে হয়। আল্লাহ বলেন এই ধরনের মুসলমান আল্লাহর কাছে টিকবে না, এই ধরনের ঈমানওয়ালারাও ব্যক্তিরাও আল্লাহর কাছে টিকবে না। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে যদি ঈমান টিকাইতে হয়, আল্লাহর কাছে যদি তোমার ঈমানের পাওয়ার দেখাইতে হয়, আল্লাহর কাছে যদি ঈমানের মাধ্যমে তোমার জান্নাত নিতে হয়, সাহাবাওয়ালা ঈমান দেখো, সাহাবায়ে কেরাম কিভাবে চলে গেছেন। কাফেরদের সঙ্গে ব্যবসা করেছে, কিন্তু কাফেরদের মন্দিরের মধ্যে যা এইভাবে শুভেচ্ছা জানাইয়া আলহামদুলিল্লাহ বলে রোজা আর পূজাকে এক করে দিয়ে আসছে কিনা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুসলমানরা এমন ঈমান আনো যে ঈমানরা মুহাম্মদের সাহাবায়ে কেরাম আনছেন। মুহাম্মদের সাহাবারা কেমন ঈমান আনছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের মার সহ্য করেছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহ্য ধরনের মার সহ্য করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার না দুইবার না উত্তপ্ত রোদের ভিতরে বালির উপরে বহুবার তার উপর নির্যাতন চলেছে, কিন্তু তিনি এক আল্লাহ আহাদ আহাদ বলা কিন্তু ছাড়েন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এই যে কাফেরদের বিরুদ্ধে কঠোর হতে হবে। রুহামাউ বাইনাহুম, তোমাদের নিজেদের ভিতরে মুসলমান একে অপরের প্রতি আন্তরিক হতে হবে। সাহাবায়ে কেরামের পরিচয় যদি তোমরা জানতে চাও, পরের অংশের ভিতরে আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা, সাহাবাদের প্রথম পরিচয় হলো তারা রুকুকারী এবং তারা সিজদাকারী। জোহরের নামাজের আজান হয়, তারা ঘরের মধ্যে বসে থাকে না, জোহরের নামাজের আজান হওয়ার পর সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়, সময় মতো আল্লাহর দরবারে সিজদা দেয়, সময় মতো আল্লাহর দরবারে রুকু দেয়, সময় মতো আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলে। কিন্তু তোমাদের মতো এক ওয়াক্ত নামাজ পড়ে, আরেক ওয়াক্ত পূজায় যায়, আরেক ওয়াক্ত খ্রিস্টানদের ধর্মে যায়, এই যে এক এক সময় এক একবার এক একটাতে যাওয়া, এই ধরনের গুণ কিন্তু সাহাবাদের ছিল না। আল্লাহ তাআলা বলেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, পৃথিবীর মধ্যে সাহাবারা যেই ধরনের কাজ করেছেন, যে কোনো কাজ করেছেন, সব কাজের মধ্যে তাদের একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যের নাম হচ্ছে রিদওয়ান, আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমরা আজকে নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, রোজা রাখি মানুষকে দেখানোর জন্য, দান করি মানুষকে দেখানোর জন্য, সদকা দেই মানুষকে দেখানোর জন্য, অনুদান দেই মানুষকে দেখানোর জন্য, আবার যখন কোনো মিসকিনকে গরিব মানুষকে ত্রাণ দিতে যাই তখনও মানুষকে দেখানোর জন্য করি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের কোনো মায়া দয়া নাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য কোনো ধরনের আশা নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ
بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا সাহাবাওয়ালা ঈমান যদি তোমরা দেখতে চাও তারা ফজরের নামাজ যেমন পড়েছে জোহরের নামাজও পড়েছে ওই যে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে তারা কিন্তু নামাজ ছাড়ে নাই আজকে আমরা মাহফিল করে নামাজ ছেড়ে দিই মাহফিলে বসে তারপরেও নামাজ ছেড়ে দিই বক্তাও নামাজ পড়ে না শ্রোতারাও নামাজ পড়ে না এই ধরনের পরিবেশ বাংলাদেশে আছে কিনা আছে আছে সাহাবাওয়ালা ঈমান সাহাবাদের পরিচয় এটা না কারণ সাহাবায়ে কেরাম জোহরের নামাজ পড়ছেন আবার যুদ্ধের ময়দানে গেছেন আবার যুদ্ধ থেকে ফিরে আসছেন আবার নামাজ পড়েছেন আবার কাফেরদের বিরুদ্ধে তলোয়ার তুলে ধরছেন কিন্তু আজকাল আমরা এমন ভাবে কাজ করি সকালে দিন মানতেছি আবার বিকাল বেলায় হিন্দুদের কাছে ডেমোক্রেটের কাছে আমার ঈমানকে বিক্রি করে দিতেছি ঠিক আছে কিনা চলতেছে এটা এক নাম্বার বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম প্রত্যেকেই আদিল ছিলেন ন্যায় পরায়ণ ছিলেন এমন ন্যায় পরায়ণ ছিলেন যাদের ব্যাপারে কথা বলা যাদের ব্যাপারে আওয়াজ তোলা এই ধরনের যারা আকীদা রাখবে মনে রাখতে হবে ঈমানের ভিতরে অনেক ত্রুটি আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সূরা মুহাম্মাদের মধ্যে এই আয়াতটি সূরা ফাতহের মধ্যে এই আয়াতটি নাজিল করে আমাকে আপনাকে শিখাই দিচ্ছেন ঈমানটা কেমন হবে কেমন কোয়ালিটির হবে আকীদা কেমন হবে মানুষকে দেখানোর জন্য কাজ হবে মানুষকে দেখানোর জন্য আমল হবে না আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমল হবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের 29 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود সাহাবাদেরকে যদি তোমরা চিনতে যাও তাদের কপালের মধ্যে তাকাও আল্লাহ তাআলার সিজদার চিহ্ন তাদের কপালের মধ্যে রয়ে গেছে সিজদার চিহ্নের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম দুই ধরনের কথা বলেছেন এক ধরনের বলেছেন তাদের কপালের মধ্যে দাগ হয়েছে আরেক হচ্ছে কিয়ামতের দিন তাদের কপাল দেখে দেখে চিহ্নিত করা হবে যে এটা হচ্ছে আল্লাহর সিজদাকারী কপাল আর এটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য কপাল সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন তারা যে কোনো আমল করেছেন সবগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই জন্য আমাদেরকে সাহাবাওয়ালা সিফাত গ্রহণ করতে হবে সাহাবাওয়ালা ঈমান গ্রহণ করতে হবে সাহাবাদের প্রধান বৈশিষ্ট্য ছিল কাফেরদের সঙ্গে বিধর্মীদের সঙ্গে কোনো ধরনের আপোষ নাই চাই সেটা ভোটের জন্য আপোষ করা যাবে না চাই সেটা রাজনীতির জন্য আপোষ সেটাও করা যাবে না বরং কঠোর থেকে কঠোর থাকতে হবে না হয় আমার আপনার উপরে ফিলিস্তিনের মতো অবস্থা তারাও কায়েম করবে কারণ কাফের মুশরিকরা মিল্লাতে ওয়াহিদা তারা সব সময় এক থাকে ঐক্যবদ্ধ থাকে তারা কখনো নিজেদের মধ্যে ফাটল তৈরি করে না মুসলমানদেরকে নিধন করার জন্য সর্বদাই এক হয়ে তাকাই থাকে কিন্তু মুসলমানদের মধ্যে অনেক দলে বিভক্ত যার কারণে মুসলমানরা মায়ের খায় কিন্তু মায়ের দিতে পারে না ঠিক কি না মায়ের খাইতে জানে মায়ের দিতে পারে না অথচ আল্লাহ বলছেন ওয়াআইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ও বান্দারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেরা শক্তিশালী হও শক্তিশালী হইবে কোত্থেকে ডায়াবেটিসে শেষ হাঁটি না ব্যায়াম করি না ট্রেন দেই না কিছুই দেই না আবার যদি আপনি দাঁড়িয়ে রেখে ব্যায়াম করতে যান তবে জঙ্গি ট্রেনিং দিতেছ ঠিক কি না কত বড় নির্লজ্জ বেহায়া মুসলমান সব কিছু করতে রাজি আছে কিন্তু মুসলমানদেরকে আল্লাহ যে আয়াত নাজিল করে দিয়েছেন ওয়াআইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া ও বান্দারা প্রস্তুতি নাও সেই প্রস্তুতির জন্য কোনো মাথা ঘামানো নাই আমাদের সর্বশেষ সাহাবায়ে কেরামের ব্যাপারে আরেকটি আয়াত পরে ইনশাআল্লাহ শেষ করে দিব 7 নম্বর আয়াতে সূরা হুজরাতের 7 নম্বর আয়াতে আল্লাহ সাহাবাদের সম্পর্কে বলতেছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম
ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা নবীকেও বলতেছেন, সাহাবাদেরকেও বলতেছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে মুহাম্মদ নামক একজন নবী আছে, ওই মুহাম্মদ সম্পর্কে তোমরা জেনে রাখো। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমর, তোমরা যে সমস্ত আবদার কোন নবীর কাছে সামনে পেশ করো, সব আবদার যদি নবী মেনে নেয়, লানিতুম, তাহলে মনে রাখবা তোমরা এই কষ্টের মধ্যে পড়ে যাইবা। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, ও আমার উম্মতের সাহাবারা, একটা কথা মনে রাখো, আল্লাহ তাআলা আমি নিজে তোমাদের অন্তরের ভিতরে ঈমানকে তোমাদের জন্য ভালোবাসা হিসেবে দিয়ে দিলাম। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরটা একদম খালি। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ বলেন কিয়ামতের দিন কোন দিলটা আল্লাহ গ্রহণ করবেন, ওই দিলটাকে আল্লাহ গ্রহণ করবেন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই দিলটা আহলে দিলওয়ালাদের সঙ্গে সোহবতে রেখে, একমাত্র পবিত্র রেখে ইলম নিয়ে কবরের মধ্যে যায়, ওই দিলটাকে আল্লাহ তাআলা কবুল করবেন। ওই দিলটা কেমন হবে? সাহাবাওয়ালা দিল দেখতে হবে। সাহাবাদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের ভালোবাসা দান করে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তিনটা জিনিসকে ঘৃণার বানাই দিয়েছেন। এক নাম্বার, কুফরকে ঘৃণার বানাই দিয়েছেন। কুফরি কখনো গ্রহণ করতেন না, কুফরির প্রতি তাদের ঘৃণা ছিল। ওয়াল ফুসুক, মুনাফিকি কোনো আচরণ সাহাবাদের মধ্যে ছিল না। ওয়াল ইসয়ান, গুনাহ করার বিষয়টাও সাহাবাদের মধ্যে ছিল না। উলাইকা হুমুর রাশিদুন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, দুনিয়ার ভিতরে তোমরাও যদি আমার কাছে প্রিয় বান্দা হতে চাও, তাহলে সাহাবাদের কাছে আমি যে তিনটা জিনিস অপছন্দনীয় করে দিছি, এক নাম্বার কুফরি অপছন্দনীয়, দুই নাম্বার মুনাফিকি অপছন্দনীয়, তিন নাম্বার ইসয়ান গুনাহ করাটা অপছন্দনীয়। আর দুইটা বিষয়কে ভালোবাসার বানাই দিছি। এক নাম্বার হাব্বাবা ইলাইকুল ঈমান, ঈমানকে আল্লাহ ভালোবাসার বানাই দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ঈমানটাকে কলবের মধ্যে ঢুকায় দিয়েছেন, সৌন্দর্য হিসাবে, হৃদয়গ্রাহী হিসাবে দিয়ে দিয়েছেন। সুতরাং তোমরাও যদি সব প্রাপ্ত হতে চাও, তোমরাও যদি আল্লাহর প্রিয় হতে চাও, তোমরাও ঈমান নামক জিনিসটাকে ভালোবাসার বানায় নাও। আর তিনটা জিনিসকে অপছন্দ করো। এক নাম্বার জিনিস হচ্ছে কুফরকে অপছন্দ করো, দুই নাম্বার মুনাফিকি আচরণকে অপছন্দ করো, তিন নাম্বার ইসয়ান গুনাহ করাকে তোমরা অপছন্দ করো। ও বান্দা, তোমরা যদি এই জিনিসটাকে যদি পছন্দনীয় বানাইতে পারো ঈমানটাকে, আর তিনটা জিনিসটাকে যদি অপছন্দনীয় বানাইতে পারো, আল্লাহ বলেন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, আমি সাহাবাদের উপরে অনুগ্রহ করে এই নিয়ামতটা দান করলাম। তোমরাও যদি এই জিনিসগুলো গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের উপরেও আমার আল্লাহর অনুগ্রহ থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? ঈমানকে ভালোবাসার বানাই নিব, ঈমানকে ভালোবাসার বানাই নিব, কলবটাকে সাজাবো ঈমান দিয়ে, ঈমান দিয়ে সাজাবো। আর তিনটা জিনিস থেকে বাইরে থাকবো। এক নাম্বার যতই ঐক্য চান, যতই শান্তি চান, কুফরকে অপছন্দ করতেই হবে, কুফরকে অপছন্দ করতেই হবে। ট্রাম্পকে অপছন্দ করতে হবে, নেতানিয়াহুকে অপছন্দ করতে হবে, তাদের দোসর যারা বাংলাদেশে আছে তাদেরকে অপছন্দ করতে হবে। পারবেন না? সুতরাং যত ঐক্যের দোহাই দেন, যত সম্প্রীতির দোহাই দেন, মুসলমান আর কুফর কখনো একসাথে হতে পারে না। এই মঞ্চ থেকে কোনো আলেমও যদি এই কথা বলে, মনে রাখবেন এগুলো দালাল আলেম। কারণ সুস্পষ্ট আয়াতের বিরোধিতা, সুস্পষ্ট আয়াত, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফর। কিছু মডারেট হুজুর আছে ঐক্যের নামে এগুলো থেকে বের হতে চায়। সুতরাং এই মডারেট হুজুর আল্লাহর কাছে টিকবে না, কারণ তারা রিদওয়ান আল্লাহর সন্তুষ্টি চায় না। দুই নাম্বার ফিস, নিফাকি রাখবো না, পাক্কা মুমিন, পাক্কা মুমিন, কোন ধরনের নিফাকি আচরণ, ভিতরে একটা বাহিরে একটা, সামনে একটা পিছনে একটা, এই ধরনের কাজ কখনো করব না।
আরেকটা হচ্ছে গুনাহ করব না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আমি সহ আমরা সবাইকে বলতেছি গুনাহ থেকে বেঁচে থাকি, গুনাহ থেকে বেঁচে থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তিনটা জিনিস অপছন্দ করা এবং ঈমান নামক জিনিসটাকে অন্তরের ভিতরে ঢুকানোর তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।